জাকাত আদায়ের জন্য দুটি শর্ত পূরণ। 1 নাম্বার, নেসাব পরিমাণ সম্পদের মালিক হতে হয়। 2 নাম্বার, নেসাব পরিমাণ সম্পদের উপর 1 বছর অতিক্রম হতে হয়। তাহলে নিসাব পরিমাণ সম্পদ কি, তার উপর 1 বছর অতিক্রম হবে কিভাবে? নিসাব পরিমাণ সম্পদের মাপকাঠি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাপকাঠিকে নির্ধারণ করেছেন স্বর্ণের সাথে, সেই মাপকাঠিকে নির্ধারণ করেছেন চাঁদির সাথে। এবং অত্যন্ত আশ্চর্য হতে হয়, দ্বীনে ইসলাম যে সত্য দিন, এত বড় একটা সায়েন্টিফিক্যাল ক্যালকুলেশনে আজ থেকে 1400 বছর আগে ভুল হয়নি। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণ বা রৌপ্যের ভিত্তিতে হিসাবটা না দিতেন, অন্য কোনো ভিত্তিতে হিসাব দিতেন, তাহলে আজকে দেখা যেত একটা গরিব মানুষের উপর জাকাত ফরজ হয়ে আছে। এমন একটা হিসাবের সাথে এটিকে কানেক্টেড করে দেওয়া হয়েছে যে পৃথিবী যতদিন থাকবে ততদিন এই মানদণ্ডটাই ধনীর মানদণ্ড, এতে কোনো সন্দেহ নেই। আপনি আজকেও স্বর্ণের হিসাব অনুযায়ী হিসাব করেন যে 7.5 ভরি স্বর্ণের বাজার মূল্য কত, আপনি বলবেন যে না, গরিব মানুষের উপর জাকাত ফরজ করা, ধনী মানুষের উপরে জাকাত ফরজ করা, যে লোকটা আদায় করতেছে সে ধনী। তো এই যে সায়েন্টিফিক্যাল ক্যালকুলেশন, এটাকে অন্য কোনো কিছুর সাথে কানেক্টেড না করে স্বর্ণ এবং রৌপ্যের সাথে কানেক্টেড করা, এটা অনেক গুরুত্ব। পৃথিবী যতদিন থাকবে স্বর্ণ এবং রৌপ্যের দাম কখনো তার নিজ যুগের তুলনায় অগ্রহণযোগ্য, অকেজ এবং অচল হবে। টাকা অকেজ অচল হয়ে যেতে পারে, টাকার মান কমে যেতে পারে, ডলারের মান কমে যেতে পারে, কিন্তু সে পৃথিবীর চলন্ত গতির সাথে সম্পৃক্ত থাকবে, এখনো আছে।